আব্বা তোমার জন্য খাওয়া নিয়েছি, খাইয়া যাও। সাবধানে। আরে সমস্যা নাই, আমার মারা আইছে আমার লাগে খাওয়ান নিয়া। করিম ভাই, গরুর দাম কত? কুরবানি লেগে কিনছো নাকি? তুমি দাম জিগায় কি করবা? তুমি কি কিনতে পারবা? আরে ভাই, কুরবানির গরুর দাম জিজ্ঞেস করা সবের কাজ। কত হইছে? 1,80,000। 1,80,000? সস্তাই তো হইছে মনে হয়। আরে তুমি সস্তা আর কি বুঝবা? আব্বা এবার কি আমরা কোরবানি দিমু? হমা দিমু তো, ইনশাআল্লাহ কুরবানি দেবো, বড় গরু কুরবানি দেবো। কুরবানি দিলে তুমি খুশি হইবা? অনেক খুশি হমু। এবার একটা লাল গরু কিনবা। ভাইজান, তুই কি এবার কোরবানি দিতে পারবি? চেষ্টা তো করতেছি, তাছাড়া মায়াটা খুব করে চাইতেছে এবার যাতে কোরবানি দিই। মেয়ে চাইলে তো আর হবে না, তোর সামর্থ্য আছে কিনা সেটা বল। আমি ভাবছি কোরবানির ইচ্ছে এবার বাড়িতে করব, কোরবানি দিব। তো আমি কোরবানি দিব, তুই না দিলে কেমন দেখায়, তাই ডাকলাম। অজলে ও কোরবানি কেমনে দিব? ও তো অনেক কষ্ট করে খাইটা খুঁটা সংসারটা চালায়। কোরবানি দিতে তো অনেক টাকা লাগে। ওই তো গরিব, তুই দিলেই তো হইব। এই তোমার আছে ওই একই কথা, গরিব গরিব গরিব। দুনিয়াতে কি কৃষকরা কোরবানি দেয় না? হ্যাঁ, ও দিতে পারবে কিনা সেটা জানতে চেয়েছি। রিতা, আসসালামু আলাইকুম তালুই সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আছি ভালো। রিতা ওরা বাসায় নাই? আছে তো, ভাবি ঘরে আছে। ভাবি, ভাবি দেখো কে আইছে। আব্বা, আব্বা তুমি আজকে একটা ফোন দিয়ে আসবে না? ওই দেখো পাগল মেয়ের কথা শোনো। মেয়ের বাড়িতে আসতে ফোন দিতে হবে কেন? ওয়ালাইকুম আসসালাম বাবা। আসসালামু আলাইকুম দিয়া সাহেব, জি ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ছেলে ঢাকায় থাকে বলে তো আমার বাড়িতে আপনি আসেনি না। আসলে তো বিপদ, নিজেরাই তো ঠিক মতো চলতে পারেন না, আমাদের মতো মেহমান আসলে খরচ বেড়ে যাবে। ওই খরচের চিন্তা করে আসি না। ওনারা যে লেভেলের স্ট্যাটাস বিলং করে, ওনাদের দৈনন্দিন খাবারের যে মেনু, ওই সমস্ত খাবার দাবার তোমরা কোথেকে দিবে? তার চেয়ে না আসাই ভালো। কি যে বলে, আমরা যেটা খাই সেটাই খাইবো, একদিন কি ডাল ভাত খাইতে পারবো না? কি কন আম্মা, আমরা যা খাই তা কি তারা খাইতে পারবো? তারা তো বড় লোক মানুষ। তারা কত বড় লোক আপনার ধারণা আছে? তারই মার বয়স হয়েছে তো, মার কথা কিছু মনে করেন না। আব্বা ঘরে চলো, কিন্তু তোমাকে তো কোথায় বসে দিব বুঝতে পারতেছি না। এবার এটাতে এসিও নাই।